ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज শ্রী শ্রী ঠাকুরের 186তম জন্মবর্ষ। ঠিক এই তিথিতে শ্রী শ্রী ঠাকুর এই মর্তধামে জন্মগ্রহণ করেছিলেন, অবতারত্ব গ্রহণ করেছিলেন। তিনি স্বয়ং ভগবান। যখনই এই জগতের প্রয়োজন হয় তখন তিনি তার শক্তির সাহায্যে এই পৃথিবীতে শরীর ধারণ করেন। পূর্ববারে তিনি রাম, কৃষ্ণ, চৈতন্য, খ্রিস্ট, ঈশা বিভিন্ন অবতার রূপে বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন যেমন প্রয়োজন হয়েছে। এইবারে তিনি যেমন পূর্ণ হয়ে তিনি অবতারত্ব গ্রহণ করেছিলেন জগতের প্রয়োজনে যুগোপযোগী হয়ে। রাম অবতারের সেই পূর্ণ ব্রহ্ম তিনি অবতারত্ব গ্রহণ করেছিলেন, কৃষ্ণ অবতার করেছিলেন। আর এইবারে আরও যেন ততোধিক প্রয়োজনে তার এই অবতারত্ব গ্রহণ যুগ প্রয়োজন অনুযায়ী, কারণ তাঁর জগৎ তিনি জানেন যুগোপযোগী কী প্রয়োজন, কতটা শক্তির প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তাঁর এই অবতারত্ব গ্রহণ। তাই স্বামীজি এই যুগের জন্যে তার সর্বশ্রেষ্ঠ অবতারত্ব, তাই বলেছেন অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তিনি হলেন যত অবতার পৃথিবীতে অবতারত্ব গ্রহণ করেছেন, শরীর ধারণ করেছেন, নররূপ ধারণ করেছেন, তার মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ অবতার, বরিষ্ঠ। তাই আমরা সেই অবতার বরিষ্ঠের সন্ধিক্ষণে আমরা তাকে স্মরণ করার, মনন করার, নিজেদের জীবনকে ধন্য করার সুযোগ পেয়ে আমরা যথার্থই ধন্য। কারণ যুগোপযোগী আমাদের জন্যে তিনি যে সমস্ত তার আদর্শ, তার বাণী আমাদের দিয়ে গেছেন, তাতে আমাদের জীবন সার্থক হবে। সেই জন্যই তাঁর এই অবতারত্ব গ্রহণ মানুষকে আবার ধর্মপথে, সৎ পথে, যথার্থ সত্যস্বরূপে মানুষের লক্ষ্যে পৌঁছানোর জন্যে ভগবানের এই অবতারত্ব বা শরীর ধারণ। তাই ভগবান আর অবতার, যিনি ভগবান তিনি অবতার। আমরা ভগবানের রূপ যখন তিনি অবতারত্ব গ্রহণ করেন তখনই আমরা তাকে সেই রূপে চিন্তা করতে পারি। এছাড়া আমরা ভগবানের যে রূপ আছে কি নেই সে নিয়ে আমাদের যেন সংশয় হয়। আর তিনি রূপও বটেন, অরূপও বটেন।
তিনি সাকারও বটেন, নিরাকারও বটেন। তাই সেই ভগবান সর্বশক্তিমান, যিনি জ্ঞানম অনন্তম ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই যে বেদের মহাবাক্য, তার স্বরূপ হল অনন্ত স্বরূপ, জ্ঞানস্বরূপ। তাই ব্রহ্ম, ভগবান, আত্মা, এগুলি তার বিভিন্ন বিভিন্ন নামে আমরা তাকে বলে থাকি। তা তিনি যখন এই জগতের প্রয়োজনে অবতারত্ব গ্রহণ করেন, তখন তাঁর একটি রূপ নিয়ে তিনি পৃথিবীতে আসেন। আমরা দেখেছি রামরূপ, কৃষ্ণরূপ, মহাপ্রভু রূপ আর শ্রীরামকৃষ্ণ রূপ। সেই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে তিনি জগতে এসেছিলেন আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে, আমাদের লক্ষ্যবস্তুকে জানানোর জন্যে। তাই তিনি বারবার বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর। ঈশ্বরই হলো আমাদের লক্ষ্য, কারণ তিনি হলেন সত্যস্বরূপ। আর আমাদের যে সত্য, সেটি হলো আমাদের ঈশ্বর, ভগবান। সেই সত্যকে জানাই হলো আমাদের লক্ষ্যে পৌঁছানো। যতক্ষণ না আমরা সত্যকে জানছি, ততক্ষণ কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না, আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে আছি। তাই সত্যকে যখনই জানব, তখনই আমরা লক্ষ্যে পৌঁছাবো, অর্থাৎ সেটি আমাদের যথার্থ লক্ষ্য। তাই ঠাকুর তিনি এইবারে তার যে শ্রীরামকৃষ্ণ রূপ, সেই শ্রীরামকৃষ্ণ রূপে আজকের তিথিতে 186 বছর আগে কামারপুকুর গ্রামে ক্ষুদিরাম চন্দ্রামণির গৃহে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, তিনি অবতীর্ণ হয়েছিলেন। কারণ হলো আমাদের মানুষের যারা ভক্ত, যারা ভগবানকে চায়, যারা শান্তি পেতে চায়, যারা আনন্দ পেতে চায়, তাদের পথ দেখানোর জন্য। তাই তিনি মানুষের আদর্শ হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন, আদর্শ স্থাপন করবেন। তার জীবন আদর্শ দেখে মানুষ, ভক্ত তাদের লক্ষ্যে পৌঁছাবে, সেটি তার জীবনে তিনি দেখিয়ে গেছেন। তাই আমরা দেখি যে জন্ম লগ্ন থেকেই তিনি যেন তার যে আসল আদর্শ, সেটি হলো ত্যাগের ভাব, ত্যাগের রাজা, ত্যাগের স্বরূপ তিনি। ত্যাগই তার সম্পদ, ভূষণ। সেই ত্যাগ তার জীবনের, যেটি প্রথম থেকেই জন্মলগ্নেই আমরা দেখতে পাই। তিনি যেন জন্মগ্রহণ করেছেন যখন, সেই ত্যাগের যে রাজা, যিনি ত্যাগের বাদশাহ, সেই দেবাদিদেব মহাদেব, যিনি ছাই মেখে
ভস্য মেখে ভিখারির রূপে তিনি আমাদের কাছে আদর্শ। সেইভাবেই তিনি যেন এই ভস্য বিভূষিত ভস্য মেখে তিনি এই পৃথিবীতে যেন অবতীর্ণ হলেন। জন্মের পরেই যে ঢেঁকিশালায় যে উনুন ছিল সে ছাই মেখে সারা অঙ্গে শিবের সাজে সর্বস্ব যার, তিনি নিঃসম্বল, তার কোনো ভূষণ নেই, নিরাভরণ, ব্যাঘ্র ছাল এবং গায়ে ভস্য, সেইভাবেই যেন তিনি আমাদের সামনে জন্মগ্রহণ করলেন। আর তার সারা জীবন আমরা দেখি কিভাবে তিনি ত্যাগে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি ত্যাগের রাজা ছিলেন, ত্যাগের বাদশা ছিলেন। সর্বস্ব ত্যাগ, কামিনী কাঞ্চন থেকে সমস্ত বাসনা ত্যাগ, একমাত্র ঈশ্বর বাসনাই হলো তার ভূষণ, আর কোনো বাসনা নেই। বাসনা মুক্ত হয়ে এই জগৎ সংসারে অবস্থান। তাই তিনি আদর্শ দেখানোর জন্যেই তিনি যেমন ছিলেন সত্যনিষ্ঠা, যেমন ছিলেন তিনি পরাবিদ্যার অধিকারী, অর্থাৎ তিনি জাগতিকভাবে যে শিক্ষা, পুঁথিগত বিদ্যায় যে শিক্ষা, সেই পুঁথিগত বিদ্যা তার তিনি প্রয়োজন হয়নি, সেটি তিনি আদর্শ দেখাননি। যে পুঁথিগত বিদ্যা ছাড়াই, পুঁথিগত বিদ্যা না করেও সেই যে আমাদের আসল স্বরূপ, আমার যে ভিতরের সত্তা, যেটি মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য, চরম লক্ষ্য, সেটিকে পাওয়া যায়, সেটি তিনি আদর্শ দেখিয়েছেন। সেই জন্যই এই আদর্শ স্থাপনের জন্যেই তার এই যে পুঁথিগত বিদ্যার তার প্রয়োজন হয়নি। তিনি বলেছিলেন ওইটি হলো চালকলা বাঁধা বিদ্যা। তাই তিনি এই চালকলা বাঁধা বিদ্যা, অর্থাৎ যে বিদ্যা কেবল আমাদের এই জাগতিক বিষয়ে উন্নতি লাভ করতে পারে, জাগতিক আমাদের চাওয়া পাওয়া সেটাতে সম্পূর্ণ হতে পারে, কিন্তু এই জাগতিক বিদ্যার দ্বারা যে আসল সত্য, সেই সত্যকে লাভ করা যায় না। সেই জন্যই তিনি এই জাগতিক বিদ্যা, যেটি ঠাকুরের ভাষায় চাল কলা বাঁধা বিদ্যা, সেটি তিনি গ্রহণ করেননি। তবে বিদ্যার যে দরকার নেই তা নয়, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই চালকলা বাঁধা বিদ্যাটাই আমাদের কাছে সর্বস্ব হয়ে পড়ে। তাই ঠাকুর এই যে চালকলা বাঁধা বিদ্যাটাই সব নয়, সেটিকে জোর দেওয়ার জন্যে তিনি সম্পূর্ণরূপে আসল বিদ্যাটাকে তিনি আদর্শ করেছেন। যে আসল বিদ্যা যদি লাভ করা যায়, জোশ করে যদি সেই পরাবিদ্যাকে লাভ করতে পারে মানুষ, তাহলে আর চালকলা বাঁধা বিদ্যার প্রয়োজন হয় না। তাই তার জীবনে তিনি এই
পরাবিদ্যা লাভ করে তিনি আদর্শ স্থাপন করেছেন আমাদের জন্যে, যে যশ করে যদি আগে কালী দর্শন করা যায়, তাকে যদি লাভ করা যায়, তাহলে আর কোনো কিছুই পাওয়ার বাকি থাকে না। ঠাকুর বারবার বলেছেন বিভিন্ন গল্পের মাধ্যম দিয়ে, উপমার মাধ্যম দিয়ে, যে যদুমল্লিকের বাগান দর্শন করতে গিয়ে যদি প্রথমে যদুমল্লিকের সাথে সাক্ষাৎ করা যায়, যদুমল্লিককে যদি একবার সাক্ষাৎ করে নেওয়া যায়, তাহলে আর যদুমল্লিকের বাগানের কোনো কিছু খবরের জানার প্রয়োজন, জানার আর অভাব হবে না। তিনি সব বলে দেবেন বাগানে কি আছে না আছে। যদি জানার দরকার হয় যে বাগানে কত গাছ আছে, কত গাছের কত ফলের গাছ আছে, কি কি গাছ আছে, কত সহস্র কত রকম গাছ আছে, সব সেই যদুমল্লিকের কাছ থেকে জানা যাবে, কারণ তিনি মালিক বাগানের। তো মালিকের সাথে মালিককে ধরলে সব জানা হয়ে যাবে। আর তা নাহলে যদি এই বাগানের একটা একটা করে জিনিস জানতে যাই, তাহলে সে জানার শেষ হবে না। অল্প আয়ু মানুষের এই ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জীবনে যদি আমরা এই জগতের সব কিছু ভোগ করতে যাই, সব কিছুকে আমরা জানতে চাই বা আমরা উপভোগ করতে চাই, তাহলে আর জগতের মালিকের সাথে দেখা হবে না, মালিকের আর দর্শন পাওয়া যায় না, এখানেই শেষ হয়ে যায়, সেই সময় আর থাকে না। আর আমাদের এই মনুষ্য জীবন আবার পরে হবে কি না হবে আমরা কেউ জানি না। তাই মনুষ্য জীবন দুর্লভ জীবন, একবার যখন আমরা পেয়েছি, তখন যশ করে মালিকের সাথে দেখা করে নাও। এটি ঠাকুরের বারবার উপদেশ, যে মালিককে আগে ধরো। মালিককে যদি ধরা যায়, তাহলে আর কোনো কিছু অজানা থাকবে না। তাই এখানে ঠাকুর পরাবিদ্যাকে জোর দিয়েছেন, যে যশ করে যদি পরাবিদ্যাটাকে কেউ লাভ করতে পারে, তাহলে এই অপরাবিদ্যার আর বাকি থাকবে না কিছু। যদি প্রয়োজন হয়, অপরাবিদ্যা তিনিই জানিয়ে দেবেন। আর সেই পরাবিদ্যা যেটি আমার যেটি লক্ষ্য, আমার স্বরূপ সত্য বস্তু, সেই সত্য বস্তুর সেটি হলো, সেটিকে জানার যে সাধন, সেইটি হলো এই না জানার যে সমস্ত, তাকে জানতে না পারার যে বাধা, সেই বাধাগুলোকে অপসারণ করা। আমাদের ভিতরেই ঈশ্বর রয়েছেন, আমার ভিতরে সেই জ্ঞান রয়েছে, কিন্তু আমরা তাকে জানতে পারছি না। কেন না? সেটি বিভিন্ন রকম বাধা হয়ে, আবরণ হয়ে সেটি ঢাকা পড়ে আছে। তাকে জানা হলো আমাদের যে ভিতরের যে খনি রয়েছে, ভিতরের যে আনন্দ রয়েছে, সেই আনন্দের স্বাদ আমরা পাচ্ছি না। কেন না? সেটি আবৃত হয়ে আছে, ঢাকা রয়েছে। সেই ঢাকাকে সরাতে হবে। ঢাকা সরালেই তার যে স্বরূপ, সেই আনন্দর খনি বেরিয়ে আসবে। আর সেই ঢাকা সরানোই হলো সাধনা। আমার এই মনের মধ্যে যে সমস্ত কলুষতা রয়েছে, মলিনতা রয়েছে, সেই মলিনতা কলুষতা দিয়ে আমার ভিতরে যে সত্য বস্তু, সেটি ঢাকা পড়ে আছে। তাই এই কলুষতা মলিনতাগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হবে। যার জন্যে এই কলুষতার জন্যে এই আবরণ, এইগুলি হলো আবরণ। আমাদের যে সত্য বস্তুর যে আবরণ,
সেটি হলো এই মনের যে কালিমা, অর্থাৎ মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যেটি অসত্য বস্তু, অসৎ বস্তু, এগুলি কিন্তু সৎ নয়, এগুলি অসৎ বস্তু। এই অসৎ থেকে অসৎগুলিকে সরাতে হবে, এটি হলো সাধনা। ঠাকুর বলছেন যে ছুঁচ, কাদা, মাটি, পাথর লেগে সেটি তার মধ্যে যে ছুঁচের যে স্বরূপ, যেটি তার চুম্বকত্ব, সেটি যেন হারিয়ে গেছে। কেননা ছুঁচের উপর মাটি কাদা লেগে সেটি আর ছুঁচ বলে মনে হচ্ছে না। তাই উপায় হলো সেই ছুঁচের উপর যে মাটি কাদা লেগে আছে সেগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করা। যখনই সেই মাটি কাদাগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তখন ছুঁচের যে স্বরূপ, তার চুম্বকত্ব, অর্থাৎ তখন সে চুম্বকে দিলেই, চুম্বকের কাছে গেলেই সেটি চুম্বক তাকে টেনে নেবে। আর যতক্ষণ এই মাটি কাদা লেগে আছে ততক্ষণ চুম্বকের কাছে ঠেকিয়ে দিলেও সেই চুম্বক তাকে টানতে পারছে না, কেননা এই মাটি কাদা লেগে আছে। তাই আমাদের মধ্যে ওই মাটি কাদাগুলিকে সরাতে হবে। যত আমরা সরাবো তত আমাদের ওই চুম্বকের সাথে সেটি আকর্ষণ করবে। তাই সেই সাধনা হলো, ঠাকুর বলছেন যে প্রয়োজন হলো আমাদের ব্যাকুলতা। আমার যে সত্য বস্তুকে ঢেকে আছে যেটি, সেই অসত্য বস্তুগুলি, অসৎ বস্তুগুলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলিকে সরাতে হবে। তার সরানোর উপায় হলো ব্যাকুলতা। ঠাকুর তার জীবন আদর্শ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে, কতটা ব্যাকুলতা হলে মায়ের দেখা পাওয়া যায়। আর ব্যাকুলতাই হলো সমস্ত সাধনার শেষ। তাই তিনি অবতারত্ব গ্রহণ করেছেন আদর্শ স্থাপন করার জন্যে। তার এই যে জন্মগ্রহণ করা, তিনি ছোট্টবেলাতেই তিনি সত্যনিষ্ঠা এবং ঈশ্বরের জন্যে তার মন ব্যাকুল হওয়া, সেই রকম মন নিয়েই তিনি আস্তে আস্তে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এলেন। প্রথম এসেছিলেন, আমরা জানি সবাই, ঝামাপুকুরে তার দাদার কাছে। দাদা চেয়েছিলেন তাকে জাগতিক লেখাপড়া শিখিয়ে এই জাগতিক অভ্যুদয় যাতে সাধারণ, যেমন যেটি সচরাচর মানুষ, বেশিরভাগ মানুষ যা উদ্দেশ্য, এই জীবনযাপন করা, সংসার ভোগ জীবনযাপন, সেটির জন্যেই তাকে তিনি দাদা তাকে এই কলকাতায় নিয়ে এসেছিলেন, এই আমাদের ঝামাপুকুর গ্রামে, ঝামাপুকুর অঞ্চলে। এখানেই থাকতেন। এখান থেকেই তার সাধন জীবন প্রায় আরম্ভ। তারপরে ঈশ্বরের ইচ্ছাতেই মা জগদম্বার সব কিছুই পূর্ব কল্পিত হয়ে রয়েছে। যিনি যিনি অবতার হয়ে এসেছেন, তিনি অবতার লীলার দ্বারা, এই লীলা মাধ্যম দিয়ে মানুষকে ভগবতমুখী করানো,
সেটি অবতারের উদ্দেশ্য, মা জগদম্বার উদ্দেশ্য। ভগবানের আরেকটি রূপ মা জগদম্বা, তিনি অবতার, তার ভক্ত, তিনি ভগবান, তিনি যেন ভক্ত। ভক্ত ভগবানের লীলার দ্বারা এই যারা ভগবতমুখী মানুষ, ভক্ত যারা যারা ভগবানকে চায়, তাদেরকে ভগবানের দিকে রাস্তা দেখানো। সেই জন্যই তিনি এই ঝামাপুকুর থেকে দক্ষিণেশ্বরে এলেন, মা কালীর পূজা করে মায়ের সাধনার দ্বারা মায়ের দর্শন পেলেন। সেটিও একটি তার আদর্শ স্থাপন। তখনকার দিনে যারা তখনকার দিনে মানুষ এই সাকার পূজা, মূর্তি পূজা, তাতে বিশ্বাস হারিয়ে তারা পথভ্রান্ত হয়ে যাচ্ছে। তাই তাদেরকে সঠিক পথ নির্ধারণ করার জন্যে, সঠিক পথে প্রেরণা করার জন্যে ভগবান আবার অবতীর্ণ হয়েছেন এবং তিনি নিজে প্রত্যক্ষভাবে চোখের সামনে মানুষের চোখে আঙুল দিয়ে যেন দেখাচ্ছেন যে মূর্তি পূজা, তার মাধ্যম দিয়েই মানুষ তার শ্রেষ্ঠ যে লক্ষ্য, সর্বোচ্চ যে লক্ষ্য, অর্থাৎ সেই সর্বোচ্চ যে প্রাপ্তি, ভগবানের যে স্বরূপ, শেষ গন্তব্যে মানুষ পৌঁছাতে পারে। তো সেটি দেখানোর জন্যেই এই যুগে তিনি আবার নররূপ ধারণ করে মূর্তি পূজার মাধ্যম দিয়ে তিনি সর্বব্যাপী যে ঈশ্বর, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যিনি শক্তি স্বরূপিণী, তার দর্শন লাভ সম্ভব তিনি করেছেন, উপলব্ধি করেছেন। তাই এই সমস্ত তিনি সাধন দ্বারা তার জীবনে আদর্শ রূপে তিনি সব ধর্ম, সব মত, সব পথ দিয়ে সাধন করে সর্বধর্মের সমন্বয় করে গেছেন। সব ধর্ম মাধ্যম দিয়েই, সব পথের মাধ্যম দিয়েই যে অভিষ্ট লক্ষ্যে, প্রত্যেক মানুষের যা লক্ষ্য, প্রত্যেক মানুষের যে গন্তব্য, শেষ গতি, সেই শেষ গন্তব্যে পৌঁছানো যায়, এটি তিনি বিভিন্নভাবে তিনি সাধন করে নিজের জীবনে উপমার দ্বারা, গল্পের দ্বারা মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে পথ ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য জিনিসটা এক। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে যেতে অনেক ভিন্ন ভিন্ন পথ ধরেই সেখানে যাওয়া যেতে পারে। উদাহরণ দিয়েছেন ঠাকুর, ছাদে ওঠার জন্যে অনেক রকম উপায়েতে ছাদে যাওয়া যায়। যার যেটি অভিরুচি, যার যেটি সামর্থ্য, বা যে যেটিকে ধরে যেতে চায়। কেউ সিঁড়ি দিয়ে উঠে ছাদে যেতে পারে, কেউ লিফটে দিয়ে ছাদে যেতে পারে, কেউ দড়ি দিয়ে ছাদে যেতে পারে, কেউ মই দিয়ে ছাদে উঠতে পারে। উপায়টা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য সেই এক ছাদ। সেই লক্ষ্যে সবাই যাবে। পথ মত সেটি ভিন্ন হতেই পারে। তাই তিনি এই অবতার বরিষ্ঠ, তাকে সেই জন্য বলা হয় যে সকলের জন্যে তিনি সকলের সমাধান করেছেন। সকলের মনের যে সমাধান, যে দ্বন্দ্ব, যে
বাদ প্রতিবাদ ঝগড়া সেগুলো তিনি যেমন তিনি সাধন করে দেখিয়েছেন এবং তার বাণী তার উপমা দ্বারা মানুষকে বুঝিয়ে দিয়েছেন। সেই জন্য তিনি আমাদের কাছে অবতার বরিষ্ঠ, যেটি অন্যান্য অবতারের সময়ে যেটি প্রয়োজন হয়নি বা করেননি। এই যুগোপযোগী যখন আমাদের দেশ জগৎ সারা বিশ্বব্যাপী যে ধর্মে ধর্মে হানাহানি, ধর্মে ধর্মে বিবাদ, সেই বিবাদ তিনি তার নিজের উপলব্ধি দিয়ে তার নিজের কথা দিয়ে মানুষকে সঠিক সন্ধান দিয়েছেন এবং পৃথিবীর মানুষ সেটিকে পেয়ে সকলের একটা মনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাতে পেরেছেন এই অবতার শ্রীরামকৃষ্ণের অবতারত্বে, তাঁর জীবন আদর্শে। তাই ঠাকুর এসেছিলেন এই যুগের সমন্বয় হয়ে, যে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকলেই মহান, সকলেরই সম্ভাবনা আছে, সকলেই তার গন্তব্যে পৌঁছাতে পারে, সকলেই যদি ইচ্ছা করে তারা ভগবানকে পেতে পারে, বা সকলেরই উপায় আছে, সম্ভাবনা আছে। তিনি কাকেও নিরাশ করেননি, কাকেও বলেননি যে তোমার হবে না। তাই তিনি সকলের জন্যেই গ্রহণীয়, সকলের কাছেই তিনি আদর্শ স্থানীয়। একজন শাক্ত, তার কাছে যেমন তিনি তার আদর্শ, তিনি তার ভাবকে আশ্রয় করে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন। একজন বৈষ্ণব, তিনিও তার আদর্শিত হয়ে তার লক্ষ্যে পৌঁছাতে পারেন। ব্রাহ্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সকলের জন্যই তিনি সকলেরই আদর্শ স্থানীয়। এবং শুধু ধর্মে নয়, এই যে সমাজে যে আমাদের শ্রেণী বিভাগ, উচ্চ নীচ বা ধনী নির্ধন, স্ত্রী পুরুষ, গৃহী সন্ন্যাসী, সকলেরই তিনি আদর্শ, সকলেরই তিনি পথপ্রদর্শক। তাকে অবলম্বন করে তার উপদেশে সকলেই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। একমাত্র একটাকে আশ্রয় করে, অর্থাৎ যার যেটি স্বভাব সেটিকে আশ্রয় করে সে যদি নিষ্ঠা নিয়ে চলতে থাকে, তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাবে। তাই ঠাকুর বলেছেন বারবার যে কখনোই ভেবো না যে আমার ধর্ম, আমার পথ এটাই সত্য আর অন্যটি সত্য নয়, এই মতুয়ার বুদ্ধি যেন না হয়। অর্থাৎ কেউ যদি ভাবে যে আমি সন্ন্যাসী, যে আমার পথটাই সঠিক, আমিই হয়তো এই পথ দিয়েই একমাত্র মুক্তি হতে পারে। আর যে একজন গৃহস্থে আছে তার দ্বারা হবে না, বা তার সে
ওই যেটি চরম লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে না, এটি কিন্তু ঠাকুর কখনোই বলেননি, বা ঠাকুরের এটি আদর্শ নয়। ঠাকুর বলেছেন যে যেখানে আছো সেই পথ ধরেই তুমি তোমার পথ ধরে, তোমার স্বভাব, তোমার ধর্ম, তোমার পথ ধরে তুমি হেঁটে যাও, তুমি লক্ষ্যে পৌঁছাবে। তাই ঠাকুর বলেছেন যে যে একজন শূদ্র সে যদি ভাবে যে আমি নিজ জাতি, আমার কি ভগবানের ডাকার সম্ভব হবে, আমি ভগবানকে ডাকতে পারবো বা ভগবানকে পেতে পারবো? ঠাকুর বলেছেন ভক্তের কোনো জাত নেই, ভগবানকে যে ডাকবে ভগবান তারই। ঠাকুর মাকে বলেছিলেন চাঁদা মামা সকলেরই মামা, সকলেরই সমান অধিকার, সকলেই তাকে ডাকতে পারে, কারণ চাঁদা মামা কারো ব্যক্তিগত নয়, তেমনি ভগবানও কারো ব্যক্তিগত নয়। ভগবান ঠিক চাঁদা মামার মতো, সকলেরই তিনি ভগবান। সেই শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ যেই হোক, সকলেরই তিনি ভগবান, তিনি সকলের জন্যেই। তার কাছে সবাই সমান, তার কাছে শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলে অস্পৃশ্য কেউ নয়, সকলেই তার কাছে সমান। কেবল যে যার পথে যদি এগিয়ে যায়, যে যার পথ ধরে তাকে চলতে হবে। আমার যে পথ, সন্ন্যাস আশ্রমে যে পথ, সেই সন্ন্যাস আশ্রমের পথ ধরে আমাকে চলতে হবে, তবেই আমি লক্ষ্যে পৌঁছাবো। আমার পথটি আলাদা একরকম, আর যে সংসারে গৃহস্থে রয়েছে তার আরেকটি পথ, তো তার পথে তাকে আগেই চলতে হবে, তাহলে সেও তার লক্ষ্যে পৌঁছাবে। লক্ষ্যবস্তুটি এক, আমি একটা পথ দিয়ে যাচ্ছি, গৃহস্থ ব্যক্তি সে আরেকটি পথ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পথটা ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্যস্থানটা এক, অর্থাৎ গন্তব্যটা এক, যেখানে আমিও পৌঁছাবো সেও পৌঁছাবে। সকলেই আমরা রামকৃষ্ণ লোকে যেতে চাই, তাই শ্রীরামকৃষ্ণ লোক তিনি যেখানে রয়েছেন পৌঁছালে সবাই আমরা সেখানে এক হয়ে যাব, কিন্তু পথটা হয়তো ভিন্ন হতে পারে। আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি আর একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি হয়তো গাড়িতে যাচ্ছি, আরেকজন হয়তো সে বাসে যাচ্ছে, কি আরেকজন হয়তো হেঁটে যাচ্ছে, আরেকজন নৌকায় যাচ্ছে। পথটা ভিন্ন ভিন্ন, উপায়টা ভিন্ন হতে পারে, কিন্তু সকলেই সেই বেলুড় মঠে পৌঁছাবো। বেলুড় মঠে যদি আমাদের লক্ষ্য হয়, গন্তব্য হয় যে আমরা সবাই বেলুড় মঠে যাব, লক্ষ্যটা এক, কিন্তু পথটা ভিন্ন হতে পারে, উপায়টা ভিন্ন হতে পারে। সেরকমই তিনি এই অবতার হয়ে নররূপ ধারণ করে এসে এই যে মানুষের যে দ্বন্দ্ব ছিল, যে বিবাদ ছিল, সেগুলি তিনি দূর করে দিয়েছেন। যে পথে আছো, যে যেখানেই রয়েছ, প্রত্যেকের জন্যেই পথ ভিন্ন হতে পারে। তুমি তোমার যে পথ, সেই পথটা তুমি বেছে নাও, তোমার উপযোগী পথ, তোমার পক্ষে যেটা সামর্থ্য, সেই পথ ধরে তুমি চলো, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতায় ভগবান বলেছেন যে স্বধর্ম যেটা, তোমার যেটা নিজের ধর্ম, সেই ধর্মটা ছেড়ো না। অর্থাৎ আমার যদি নিজের যেটা স্বভাব, আমার মনের মধ্যে যদি ভক্তিভাব, সেই ভক্তিভাবে তুমি চলো। কারো হয়তো যোগের ভাব, সে ধ্যান পরায়ণ, সবসময় ধ্যান পরায়ণ, সে ধ্যান পথে যাবে, যোগ করে যাবে। যে হয়তো কর্মযোগী, কর্মে তার অনুরাগ বেশি, কর্মযোগ, সে কর্মযোগের মাধ্যম দিয়ে আগাবে। যা জ্ঞানযোগ, যা জ্ঞান পথ, সে জ্ঞান পথ দিয়ে আগাবে। তাই যার যেমন স্বভাব, মনের গতি,
সে সেইটাকে যদি ধরে আগাতে থাকে তাহলে লক্ষ্যে পৌঁছাবে। আর তাহলে জোর করে আমার ভক্তির ভাব আমি যদি জ্ঞানকে অবলম্বন করতে চাই, সেটাই কিন্তু আমার পক্ষে ভয়াবহ। সেটি ভগবান করতে বারণ করেছেন। তিনি বলেছেন তোমার যেটি সহজ স্বাভাবিক, সেই স্বাভাবিক পথ ধরে তুমি এগিয়ে চলো। আর ব্যাকুলতা, তাকে পাওয়ার জন্যে, তার কাছে পৌঁছানোর জন্যে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা থাকতে হবে যে আমাকে ওখানে পৌঁছাতে হবে, এটাই আমার লক্ষ্য। ব্যাকুলতা হবে পৌঁছানোর জন্যে, উপায় ভিন্ন হতেই পারে। তাই তিনি এই দক্ষিণেশ্বরে দীর্ঘকাল সাধন করলেন, সব ধর্মের সাধন করে তিনি অনুভব করেছেন এবং সেই সব ধর্মের সত্যতা তিনি জেনেছেন। সেই সত্য বস্তু এক, ভিন্ন ভিন্ন ধর্মের মাধ্যম দিয়ে সেই সত্যকে জানা যায়। তাই তিনি তার এই উপদেশ জীবনে উপলব্ধি করে তিনি সেটিকে সমাজ জগতে রেখে যাবেন, দিয়ে যাবেন, যেটি অনন্তকাল মানুষকে এই পথ, এই আদর্শ মানুষের সামনে তুলে ধরা হবে, যাতে অনন্তকাল ধরে এই ভগবৎ প্রেমিক যারা মানুষ, যারা ভগবানকে চায়, তারা যেন ভগবানের কাছে পৌঁছাতে পারে। তাই যারা ভক্ত তাদের জন্য তিনি এই শরীর ধারণ করে এসে তার জীবন আদর্শ দিয়ে, তার অমূল্য বাণীর উপদেশের মাধ্যম দিয়ে জগতে দিয়ে গেলেন। আর তাঁর এই যে সম্পদ, যেটি তাঁর নিজস্ব উপার্জিত সম্পদ, তিনি দীর্ঘকালব্যাপী সাধনার দ্বারা যেটি তিনি তার সম্পদ হিসাবে আয়ত্ত করেছিলেন, অনুভব করেছিলেন, সেই সম্পত্তি তিনি উত্তরাধিকারী সূত্রে তার পরম্পরাক্রমে, শিষ্য প্রশিষ্য ক্রমে তার উপযুক্ত শিষ্যর মধ্যে সেই সম্পদ তিনি সমর্পণ করে গেলেন। তার মধ্যে আমরা দেখি তার দুটি প্রধান যন্ত্র, যে দুইজন উপযুক্ত যন্ত্র, উপযুক্ত ব্যক্তি তিনি জানতেন, যাকে এই সম্পত্তি দিলে যথাযথভাবে সম্পত্তি তারা রক্ষা করতে পারবেন। সেই দুজন প্রথম হলেন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ তাঁর প্রধান যন্ত্র। তাই ঠাকুর তাঁর সর্বস্ব, তাঁর এই যে সম্পদ, উপার্জিত সম্পদ, স্বামীজিকে, নরেন্দ্রনাথকে তিনি দান করেছিলেন। আর দান করেছিলেন উপযুক্ত ব্যক্তি শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। এদিকে নরেন্দ্রনাথ দত্ত আর মহেন্দ্রনাথ গুপ্ত, এই দুটি প্রধান স্তম্ভ, যেটি ঠাকুরের যে সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে দিয়ে গেলেন। স্বামীজিকে দিয়ে গেলেন, নরেন্দ্রনাথকে তিনি দিলেন যে সম্পদ, যে সারা দেশের মানুষ তামসিকতায়, অজ্ঞানতায় নিদ্রা অভিভূত হয়ে আছে, ঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে, তাদেরকে জাগাতে হবে। যদি মানুষকে জাগাতে না পারা যায়, তাহলে দেশের উন্নতি নেই। তাহলে এই তাদের যে অজ্ঞানতা,
তাদের যে এই ভ্রান্তি, মানুষে মানুষে যে বিবাদ, এই হানাহানি কাটাকাটি, ধর্মবিদ্বেষী, ধর্মের নামে হানাহানি, দুর্নীতি, এর থেকে পরিত্রাণ পাবে না। তাই প্রথমে তাদেরকে ঘোর নিদ্রা থেকে জাগাতে হবে। সেই দায়িত্ব দিলেন নরেন্দ্রনাথের উপর। আর সেই দায়িত্ব নিয়ে নরেন্দ্রনাথ সারা ভারতবর্ষ পরিক্রমা করলেন এবং ঠাকুরের এই বাণী তাদের কর্ণে প্রবেশ করালেন। তাদের কর্ণে প্রতিধ্বনি করে আহ্বান করতে লাগলেন, ওঠো, জাগো, আর ঘুমায়ো না, অভীষ্ট লক্ষ্যে আগিয়ে চলো। তাই তিনি সমুদ্র হিমাচল যেমন সেই ঠাকুরের বাণী উদাত্ত কণ্ঠে তিনি প্রচার করতে লাগলেন, হে অমৃতের পুত্রগণ, আর নিদ্রা যাইও না, আর নিদ্রা তোমাদের সাজে না। এই নিদ্রা থেকে উত্থিত হও, ঘোর তমগুণ থেকে তোমরা উত্থিত হও, রজগুণকে আশ্রয় করো, কর্ম করো, কর্ম করো। তা নাহলে এই তোমাদের তমগুণ থেকে তোমরা, নিদ্রা থেকে তোমরা উত্থিত হবে না। এই তিনি আহ্বান দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে লাগলেন। শুধু দেশে নয়, তিনি চললেন বিদেশেও। সেই ঠাকুরের বাণী, যে ঠাকুরের সম্পদ তিনি ঠাকুরের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন, ঠাকুর ভার দিয়েছিলেন নরেন্দ্রনাথের ওপর যে পৃথিবীর মানুষকে জাগাও, যে আমরা এসেছি জাগাতে, আর ঘুমায়ও না। হাজার হাজার বছর ধরে অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছ, ওঠো, জাগো, তোমার লক্ষ্যে পৌঁছাও। সেই বাণী যেমন তিনি সারা পৃথিবীর মানুষকে বিতরণ করতে লাগলেন। আর সেই বাণী যত মানুষ শুনছে, যারা সেই বাণী কর্ণে প্রবেশ করেছে, তারা নিদ্রা থেকে জাগছে। সেই বাণী আজও প্রতিধ্বনিত হয়ে চলেছে। তাই সেই দূর দূরান্তরের মানুষ তাদের নিদ্রা থেকে জাগরণ হচ্ছে, তারা জাগছে। যারা জাগছে তারা শুনতে পাচ্ছে ঠাকুরের সেই বাণী। আর ঠাকুরের যে অমৃত কথা যেটি দিয়ে গেছেন আরেকজন উপযুক্ত আধার, উপযুক্ত ব্যক্তি, সেই মধ্যনাথ গুপ্তকে। ঠাকুরের সেই অমৃত বাণী, অমৃত কথা, শ্রীরামকৃষ্ণ কথা যারা জাগছে, যারা নিদ্রিত অবস্থা থেকে জেগেছে, তাদের তিনি মুখে সেই অমৃত পরমান্ন অমৃত কথা যেন বিতরণ করছেন, তাদের খাইয়ে দিচ্ছেন। সেই অমৃত বাণী পান করে মানুষ অমর হচ্ছে। তাই যেমন নরেন্দ্রনাথ সারা বিশ্বে ঠাকুরের বাণী শ্রবণ করিয়ে তাদের নিদ্রা থেকে উত্থিত করছেন, তাদেরকে জাগাচ্ছেন। আর শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত সেই ঠাকুরেরই অমৃত বাণী তিনি পরিবেশন করছেন। আর এই অমৃত বাণী পরমান্ন, যেটি স্বয়ং শ্রী শ্রী মা ঠাকুরের এই পরমান্নটি তৈরি করছেন। মা সেই পরমান্ন তৈরি করছেন, করে উপযুক্ত আধারের কাছে দিচ্ছেন।
স্বয়ং মাস্টারমশাই শ্রীম সেই পরমান্ন নিয়ে যারা জেগে উঠেছে তাদের মুখে এই পরমান্ন দান করছেন। তাই এই পরমান্ন যারা গ্রহণ করছে অমৃত বাণী পান করে তারা অমর হয়ে যাচ্ছে। তাই ঠাকুর এসেছিলেন, শরীর ধারণ করেছিলেন মানুষকে অমরত্ব লাভের জন্যে। তাই এই ঠাকুরের অমৃত বাণী পান করে সারা বিশ্বের মানুষ পরম শান্তি লাভ করছে। তাদের নিদ্রা ভঙ্গ হয়ে নিদ্রা থেকে উঠে তারা পরম সুখের সন্ধানে সেই অমৃত বাণী পান করতে করতে পরম তৃপ্তি লাভ করে চিরতরে তারা অনন্ত সুখের অধিকারী হতে পারছে। সেই জন্যই অবতারত্ব গ্রহণ, সেই জন্যই তিনি নররূপ ধারণ করে এসেছিলেন পৃথিবীতে। যার এই অমৃত বাণী এবং আদর্শ শ্রবণ করে পান করে মানুষ পরম তৃপ্তি লাভ করছে। আর স্বামীজি স্বয়ং তিনি শ্রীরামকৃষ্ণকে বেলুড় মঠে প্রতিষ্ঠা করেছেন। কেননা এই দীর্ঘকাল ধরে অনন্তকালের জন্যে এই ঠাকুরের যে বাণী, ঠাকুরের জীবন আদর্শ সারা বিশ্বে স্বামীজি ছড়িয়ে দিচ্ছেন। তাই যতদিন এই জগৎ থাকবে ঠাকুরের যে বাণী, ঠাকুরের আদর্শ এই স্বয়ং বেলুড় মঠে ঠাকুর সেখানে অধিষ্ঠিত থেকে সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ঠাকুরের আদর্শ, ঠাকুরের বাণী। তাই স্বামীজি তার উদাত্ত কণ্ঠে আজও তিনি মানুষকে ডাক দিয়ে চলেছেন, ওঠো জাগো। আর মাস্টারমশাই তার ঠাকুরের এই অমৃত বাণী পরমান্ন, যেটি স্বয়ং মা তৈরি করে দিচ্ছেন, রান্না করে দিচ্ছেন, সেই পরমান্ন তিনি সকলের মুখে পরিবেশন করছেন, সকলকে সেই পরমান্ন বিতরণ করে চলেছেন। সেই শ্রী শ্রী ঠাকুরের 186তম বর্ষ আমরা এইবারে পালন করছি সারাদিন। বেলুড় মঠে ঠাকুরের যে প্রধান উৎস, স্বয়ং সাক্ষাৎ যেখানে ঠাকুর রয়েছেন, সেখান থেকেই তাঁর ভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এটি স্বামীজির কথা। তিনি দীর্ঘকাল সেখানে থেকে বহুজন হিতায় বহুজন সুখায় তাঁর অনন্ত যে ভাব, অনন্ত যে মত, এই অনন্ত যে তার বাণী এবং তার আশীর্বাদ সকলের চৈতন্য হোক, সেই বাণী সারা বিশ্বকে প্লাবিত করছে। তাই যাদের কান আছে তারা শুনতে পাচ্ছে স্বামীজির বাণী, আর যারা জাগছে তারা ঠাকুরের এই অমৃত কথা শুনে পরিতৃপ্তি লাভ করছে। তাই আজকে এই পুণ্য দিনে
আমরা হয়তো অনেকেই আজকে বেলুড় মঠে যাওয়ার হয়তো সুযোগ হয়নি, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে। তবে এটি আমাদের মনে রাখতে হবে যে যা কিছু হয় সবার পিছনেই মঙ্গল আছে। তাই ঠাকুর ইচ্ছাতেই যা কিছু হচ্ছে সেটি আমাদের কাছে মঙ্গলময়। কারণ ঠাকুর নিজেই বলেছিলেন যে ঠাকুরের নিজের শরীরটি দেখাইয়া যে এরপর ঘরে ঘরে এর পুজো হবে। তাই আজকে সেই কথাটা যেন আরও বাস্তবায়িত হতে চলেছে, যে আমরা আজকে এই বিশেষ পূর্ণ দিনে হয়তো সাক্ষাৎ স্বামীজি যেখানে ঠাকুরকে বসিয়েছেন সেখানে হয়তো যেতে পারলাম না, কিন্তু মনে মনে তো আমরা যেতে কোনো বাধা নেই। আর ঠাকুরের যেই কথা যে এরপরে এর ঘরে ঘরে পুজো হবে, আজকে তাই সেটি যেন বাস্তবায়িত, যে আমাদের প্রত্যেক ঘরগুলি আজকে আশ্রম হয়ে উঠেছে। কারণ আমরা অনেকেই হয়তো কোনো মঠ মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি বা হচ্ছে না, যেতে পারছি না, কিন্তু ঘরেতে তাকে তো পুজো করতে কোনো বাধা নেই। তাই তিনি আজকে যেন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়ে উঠল, যে তাঁর ছবি প্রত্যেক ঘরে ঘরে আজকে পুজো হচ্ছে। কারণ আমরা অনেকেই ঘরের বাইরে যেতে পারছি না, সেই জন্যেই আমরা ঠাকুরেরই ইচ্ছাতেই তিনি তাঁর পুজো তিনি করিয়ে নিচ্ছেন। সেই দিক থেকে আমরা মঠ মিশনে যেতে না পারলেও ঠাকুরকে আমরা স্মরণ মনন করতে তো কোনো বাধা নেই। এরপরে হয়তো ঠাকুরের যে কথা ঘরে ঘরে পুজো, সেটি হয়তো দেহঘরে, প্রত্যেক দেহঘরেই তাকে সেইভাবে আমরা পুজো করব। এখন আমরা আমাদের গৃহে, বাসস্থান গৃহে তাকে রেখে আমরা পুজো পাঠ ইত্যাদি করছি। একটা দিন হয়তো আসবে দেহঘরটাই হয়তো আমার মন্দির। সেই দেহঘরে তাকে বসিয়ে তাকে যদি সেইভাবে পুজো পাঠ করতে পারি, সেদিন আমাদের জীবন ধন্য হবে। তাই তার যে কথা, ভবিষ্যৎবাণী, সেটি অক্ষরে অক্ষরে সত্য হবে। আজকে তার কিছুটা যেন আভাস, যে এই ছবি আজ ঘরে ঘরে পূজিত। অন্যান্য বছর আমরা বেলুড় মঠে অনেকেই যাই, সেই জন্য হয়তো ঘরে সেইভাবে ঠাকুরকে পূজা পাঠ করার সময় হয় না। এই বছর কিন্তু সেই দিক থেকে আমাদের প্রত্যেক গৃহই আজকে আশ্রম। আলাদা করে আর আশ্রমে হয়তো যাওয়া হলো না আজকে। তাই ঠাকুর চাইছেন প্রত্যেক বাড়িটাই যেন আশ্রম হয়ে ওঠে। প্রত্যেক বাড়ি বেলুড় মঠ, সেখানেই তিনি রয়েছেন। প্রত্যেক বাড়ি যেমন বেলুড় মঠে তিনি অবস্থান করছেন সাক্ষাৎভাবে, আবার তিনি প্রত্যেক বাড়িতেই যেন বেলুড় মঠ, সেখানে ঠাকুর রয়েছেন, স্বামীজি রয়েছেন, সব রয়েছেন। আর তিনি হলেন ভগবান, সর্বশক্তিমান, তিনি সব সম্ভব তার কাছে। বলবেন বেলুড় মঠে থাকলে আর আমার বাড়িতে কী করে আসবেন? সেটি জীবের পক্ষে অসম্ভব, কিন্তু ভগবানের পক্ষে সম্ভব। তিনি এক, আবার তিনি বহু। তিনি যেমন আমার হৃদয়ে থাকেন, আবার বাইরেও থাকেন, সর্বব্যাপী। তাই ঠাকুর যা করেন সব মঙ্গলই করেন। সেই জন্যই আজকে আমরা ধন্য, কৃতার্থ যে ঠাকুর আজকে আমাদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে তিনি পূজিত হচ্ছেন।
কারণ তিনি আমাদের সবথেকে আপনজন। তাকে সেইভাবেই যদি আমি ভাবি যে আপনজনকে ঘরে নিজের মতন করে তাকে সাজাবো, নিজের মতন করে তাকে পুজো করব, কারণ তিনি আমার নিজস্ব, আপনার লোক। আর এরপরে সেই ঘরের মধ্যেও আমার দেহঘরে যেন তার অধিষ্ঠান, প্রত্যেক মানুষের হৃদয়ে তার আসন। সেটি হবে আমাদের চরম পাওয়া, চরম লক্ষ্যে পৌঁছানো। প্রত্যেকের হৃদয়েতে যখন তাকে প্রত্যক্ষ রূপে দেখতে পাব, তাকে বসিয়ে তাকে সাক্ষাৎ রূপে পূজা করছি, উপাসনা করছি। আর আজকের এই পুণ্যতিথিতে আমাদের ঠাকুরের প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সেটি যেন তিনি আমাদের সকলের প্রতি আশীর্বাদ করেন। সকলেই যেন তাঁকে এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারি। এটি আজকের এই পুণ্য দিনে, পুণ্যতিথিতে তাঁর একনিষ্ঠ ভক্ত হয়ে তাকে যেন আপন করে তাঁর চরণে যেন আমরা স্থান পাই, এটি ঠাকুরের কাছে প্রার্থনা। যে যেখানেই থাকে না কেন, ভগবানকে যেন না ভুলি, তোমাকে যেন না ভুলি, ঠাকুরকে যেন আমরা না ভুলি। ঠাকুর, মা, স্বামীজি, তিনি আমাদের প্রাণের প্রাণ, অন্তরের অন্তরাত্মা, আপনার হইতে আপনার জন। তাকে আমরা যেন সবথেকে নিকটতম ভেবে, সবথেকে আপনজন ভেবে তাঁর পা দুটি যেন জড়িয়ে থাকতে পারি। তাকেই যেন আমরা হৃদয়ে ধারণ করে তাঁর সুখে সুখী হয়ে তাঁর চরণ তলে যেন আমাদের মন প্রাণকে অর্পণ করতে পারি। আর একটি কথা বলে রাখি, আগামী রবিবার ঠাকুরের জন্ম মহোৎসব, সেদিনটিও আমরা কেহই ঠাকুরের যে প্রধান উৎসব, ঠাকুর যেখানে সাক্ষাৎ রূপে অবস্থান করছেন, স্বামীজি যেখানে তাকে বসিয়েছেন, সেই বেলুড় মঠ, সেখানে আমরা উপস্থিত হতে পারবো না ফিজিক্যালিভাবে, মানসিক তাই ফিজিক্যালিভাবে আমরা সেখানে এইবারে যাওয়ার সুযোগ নেই। তাই আমরা সকলের স্মরণ মনন করার উদ্দেশ্যে ভগবানকে যাতে আমরা স্মরণ করতে পারি, সেই ইচ্ছা নিয়ে কিছুটা যাতে আমরা সেই উৎসবে আনন্দ সকলে ভাগ করে নিতে পারি, তার জন্যে আমরা ভার্চুয়ালি একটি বিশ্ব ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকাল 3টা থেকে আমাদের এই অনুষ্ঠানটি প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে। আমরা অলরেডি যারা যে সমস্ত মহারাজরা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন তাদের নাম আমরা উল্লেখ করেছি, আমাদের প্রোগ্রামের মধ্যে দেয়া আছে, আপনারা অনেকেই দেখেছেন। এটি আরেকটি যেন অভিনব, কারণ
ঠাকুরের জন্ম মহোৎসব পালন যেটি, এটি দীর্ঘকাল ধরে ঠাকুরের সময় থেকেই এটি চলে আসছে। এই পরম্পরা কর্মে যেমনভাবে আগের বছর হয়, সেইভাবেই এটি দীর্ঘকাল ধরে চলে আসছে। তবে এই বর্তমানে এই পারিপার্শ্বিক অবস্থার জন্য এইবারে সেটি ছেদ হয়ে গেল। তা সত্ত্বেও আমরা এই মানসিকভাবে আমরা যেন একত্রে সমস্ত ভক্তরা আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করতে পারি, তারই এটি প্রচেষ্টা। তাই আপনারা সবাই এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি আমাদের সাথে উপস্থিত হয়ে এই ঠাকুরের সাধন উৎসব পালন করার যে সুযোগ, সেই সুযোগ আমরা যেন পেতে পারি, তার জন্যেও আপনাদের কাছে আমাদের আবেদন। কারণ এই বেলুড় মঠে উৎসব যারা দেখেছেন জানেন, কেবল ভক্তদের নেই এটি উৎসব এবং কেবল আনন্দ উৎসব। কারণ ঠাকুরের তিথি পুজো পালন হয়ে যায়, আর এই রবিবারে, কারণ ঠাকুরের সময় থেকেই যে ঠাকুরকে নিয়ে যে আনন্দ উৎসব, সেটি রবিবারই হতো। কারণ তখনও মানুষ যারা ঠাকুরের কাছে আসতেন বেশিরভাগ, তারা সবাই ওই রবিবার দিনই ছুটি পেতেন, তাই রবিবারই এটি বেশি সম্ভব হতো, অনেক ভক্ত আসার সুযোগ পেতেন। সেই ট্র্যাডিশনকে ধরেই রবিবারেই এই উৎসবটি পালন করা হয় আজও। বহু আজকাল যত দিন যাচ্ছে বহু ভক্তের সমাগম হচ্ছে। লক্ষ লক্ষ লোক এই বেলুড় মঠে উৎসবের দিন সকাল থেকে উৎসব চলে, একবারে সন্ধ্যা আরতির পর বাজি পোড়ানো পর্যন্ত। আবার এই পরিস্থিতিতে বিগত বছর বাজি পোড়ানো সম্ভব হয়নি, যখন যেমন তখন তেমন এটি সব মেনে নিতে হয়। তা এই যে উৎসব, এটি বেলুড় মঠের এটি প্রধান উৎসব। যতগুলি উৎসব রয়েছে বেলুড় মঠে, এই ঠাকুরের জন্ম মহোৎসব এটি একটা বিশাল তাৎপর্য। কারণ এটি এত লোক সমাগম আর কখনোই হয় না। ঠাকুরের জন্ম মহোৎসবের দিনে যে সারা বাংলা তো বটেই, বাংলার বাইরেও থেকেও লোক যেন একদম ঢলে পড়ে, লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। এখানে কত দোকান বসে, অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদেরকে উদ্দেশ্যে আমার বলার অভিপ্রায় যে কত দোকান, আর সকলকেই সুযোগ করে দেওয়া হয় যাতে একটা দিন যারা দোকান দেয় তারাও যেন কিছু সেখান থেকে তাদের পারিশ্রমিক উপায় করতে পারে। সেই জন্যেই প্রচুর দোকান দেওয়া হয় এবং বিভিন্ন রকম খাবার দাবারও থাকে, যাত্রা থিয়েটার, যেমন যেমন ফিজিক্যালি ফুড দেওয়া হয়, কিছু খাবার টাবার প্রসাদ বিতরণ তো হয়ই, এবং অন্যান্য খাবার দোকানদার যারা আসে তারা বিক্রি করে। আবার মেন্টাল ফুড, বিভিন্ন রকম নাচ, বিভিন্ন রকম গান, তারপরে যাত্রা অনুষ্ঠান, আনন্দ যাকে বলে, সারাদিনের একটা বিরাট আনন্দের ঢেউ খেলে যায়। ভগবান যে আনন্দ স্বরূপ, সেটি যেন কিছুটা আস্বাদন পাওয়া যায় তাকে নিয়ে। তার উৎসবে যে আনন্দ, সেটি সেই ভগবত আনন্দেরই একটি কোণা। আর এই উৎসবের পিছনে আপনারা অনেকেই জানেন না, এই উৎসবটাকে যে মেনটেন করার জন্যে
এই লক্ষ লক্ষ লোক এবং বিভিন্ন রকম সমস্ত প্রোগ্রাম আদি, এর জন্যে বেলুড় মঠের কর্তৃপক্ষরা প্রায় 1 মাস ধরে তার প্রস্তুতি চালাতে হয়। 1 মাস আগে থেকে এই ব্যবস্থা করতে হয়, আয়োজন করতে হয়। কত লোককে প্রসাদ দিতে হয়, প্রায় 60-70 হাজার লোক প্রসাদ দিতে হয়, খিচুড়ি প্রসাদ। সেই খিচুড়ি প্রসাদের জন্যে 60-70 হাজার লোক, এটি কম কথা নয়। কুইন্টাল কুইন্টাল চাল ডাল এটি আগে থেকে সংগ্রহ করে প্রায় 1 মাস ধরে এই সমস্ত সংগ্রহ করা হয়। চাল ডাল, এই ডালকে ভাজা হয়, ভেজে তাকে 1 সপ্তাহ আগে ভেজে রাখা হয়। তারপরে যে তাকে তৈরি করার জন্যে 50 জন তার রাঁধুনি, 50 জন রাঁধুনি সারা রাত ধরে এই খিচুড়ি তৈরি করা হয়। আর খিচুড়ির মধ্যে সবজি দেওয়া হয়। তার জন্যে 50 জন স্বেচ্ছাসেবক তার আগের দিন থেকে, সকাল থেকে এই সবজি কাটাকুটি করতে হয়। 1 সপ্তাহ ধরে বোঁদে তৈরি করা হয়। ওই প্রায় 50-60 মণ বোঁদে তৈরি হয়। আর 1 সপ্তাহ ধরে ওই 50 জন কুক তারা এই বোঁদে তৈরি, লাড্ডু পাকানো এসব চলতে থাকে। আর যে উৎসবের আগের দিনে প্রায় 1000 ভলেন্টিয়ার, উৎসবের আগের দিনে 1000 ভলেন্টিয়ার সকাল থেকে বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকে। এই প্যান্ডেল ঠিক করা, তারপরে এই সমস্ত লাড্ডু পাকানো, বোঁদের প্যাকেট করা, সবজি কাটা, তারপরে এই সমস্ত যে সাইকেল স্ট্যান্ড, জুতো ঘর স্ট্যান্ড, তারপরে ব্রডকাস্টিং যেখানে সারাদিন প্রোগ্রাম হয়, এই প্রোগ্রাম ঠিক করা, চেয়ার টেবিল সব ঠিক করা। আগের দিনে 1000, তারপরের দিনে 2000 ভলেন্টিয়ার এই কাজে নিযুক্ত থাকে। তার জন্যে এই কাজটি 1 মাস ধরে তার প্ল্যান প্রোগ্রাম হতে থাকে। আর আমাদের বড়রা খুব অ্যালার্ট থাকেন যাতে কোনো রকম কোথাও ত্রুটি না হয়। পুলিশ কর্মী থাকে 500 জন, যাতে কোথাও বিশৃঙ্খলা না হয়। সাধুরা থাকে 500 জন, যাতে সব জায়গায় সাধুদের 1 একজনকে দায়িত্ব দেওয়া হয়। আমরা চাই ঠাকুরের উৎসব দেখতে এসে যেন কারো মনে নিরানন্দ না হয়, কেউ যেন কষ্ট না পায়। কারণ আনন্দ করতে এসে কষ্ট পাক, এটি তো আমাদের বাঞ্ছনীয় নয়। তাই এটি যতটা সম্ভব ঠাকুরের সেবা, সেই সেবা বুদ্ধিতে যেমন সাধু ব্রহ্মচারীরা তারা নিজেরা অ্যালার্ট থাকেন, সচেতন থাকেন, তেমনি ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবক, তারাও খুব স্যাক্রিফাইস, তারাও খুব ডেডিকেটেড এবং সবসময় তারা অ্যালার্ট থাকেন যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। আর সেই দিন একটি যেটি বিশেষ দিনের, যেটি বেলুড় মঠের ট্র্যাডিশন হিসাবে চলে আসছে, যে ঠাকুর সেদিন সকাল সকাল তিনি একটু সেদিন ভোরবেলা ভোর উঠে পড়েন এবং সকাল সকাল পুজো হয়ে যায়। আর যে দুপুরের যে ভোগ, সেটি সকাল 9টার সময় তাকে দিয়ে দেওয়া হয়। সকাল 9টাতেই দুপুরের ভোগ, দুপুরের আহার যেটা, সেই আহার ঠাকুরকে নিবেদন করা হয়। আর 10টা থেকে সেদিন ঠাকুরের কিন্তু বিশ্রাম হয় না। 10টা থেকে তিনি মেলার জন্য বসে যান, মেলা দেখার জন্য তিনি বসে থাকেন। সকাল সকাল খেয়ে
কারণ তিনিও খুব আনন্দ পান, কারণ তিনি তো ভগবান, ভক্তের জন্যই, ভক্তদের তিনি প্রাণ। ভক্ত যেমন ভগবানকে চান, ভগবানও ভক্তকে চান। তাই তিনি এই এত ভক্ত দেখে আনন্দে তিনি উৎফুল্ল হয়ে ওঠেন। তাই তিনি সকাল থেকে যেন সেজেগুজে রেডি হয়ে থাকেন, আয় তোরা তাড়াতাড়ি আয়, তোদের জন্য আমি বসে আছি। তাই 10টা থেকে ঠাকুরের মন্দির খোলা থাকে। ওই বিকালে 2:30টার পরে ঘণ্টাখানেক একটু বন্ধ করা হয়, তখন ফল টল একটু আবার তাকে একটু জলযোগ করিয়ে আবার খুলে দেওয়া হয়। প্র্যাকটিক্যালি সারাদিনই ঠাকুর এই মেলা দেখার জন্য বসে থাকেন, ভক্তকে দেখার জন্যে, ভক্তকে দর্শন করার জন্যে, দর্শন দেওয়ার জন্যে। এই বছর আমরা ফিজিক্যালি যেতে পারবো না ঠিকই, কিন্তু মনে মনে ঠাকুরের কাছে সকলেই পৌঁছে যাব বেলুড় মঠে, ঠাকুরকে দর্শন করব। আর এই আমরা মনে মনে বিভিন্ন কথার মাধ্যমে, ভগবানের কথা শ্রবণ মননের মাধ্যমে ঠাকুরকে নিয়ে আনন্দ করব। তাই বেলুড় মঠের যে জন্ম মহোৎসব যাতে একেবারে আমাদের বিফল না যায়, তাকে যেন আমরা নিয়ে আনন্দ করতে পারি, সেই জন্যই আমাদের এই প্রয়াস। আসুন আমরা এই পরের রবিবারে ঠাকুরের জন্ম মহোৎসবকে কেন্দ্র করে আমরা একসাথে ঠাকুরকে নিয়ে এই ভক্ত সম্মেলনে মিলিত হব, এই আশা নিয়ে আজকে আমাদের এখানে শেষ করলাম। ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম নিবেদন করি। আজকে বিশেষ দিনে ঠাকুর আমাদের সকলকেই আশীর্বাদ করুন, সকলকে কৃপা করুন, সকলের যেন চৈতন্য হয়, সকলেই যেন ঠাকুরের ভগবানের দিকে মতি হয়, ভগবানকে যেন না ভুলে যান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय सिद्धेश्वरी काली माई की जय। जय मास्टर मशाय श्रीमो की जय।